সাধারণকালের ষষ্ঠ সপ্তাহ সোমবার, মারিয়া সেবকদের সংঘের সপ্ত প্রতিষ্ঠাতা। ত্রয়োদশ শতাব্দীতে ফ্লোরেন্স নগরের 7 জন ব্যবসায়ী মানুষ সংসার ত্যাগ করে নির্জন স্থানে গিয়ে বিজনাশ্রমী সন্ন্যাসীর জীবনযাপন শুরু করেন। তাঁদের সাধনা ছিল যিশুর যন্ত্রণা ভোগের যে মর্মসত্য মা মারিয়া উপলব্ধি করেছিলেন, তাঁরই অনুকরণে সেই সত্য ধ্যান প্রার্থনার মাধ্যমে উপলব্ধি করা। মা মারিয়ার সপ্ত শোকের কথা তুলে ধরেন এবং তাঁদের শিষ্যদের নিয়ে মারিয়া সেবকদের সংঘ প্রবর্তন করেন। প্রথম পাঠ আদি পুস্তক 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 15 এবং 25। কাইন ও আবেলের কাহিনী। পৃথিবীতে ভাতৃহত্যার সূচনা। স্ত্রী হবার সঙ্গে আদমের দৈহিক মিলন হলো। হওয়া গর্ভবতী হলো আর কাইনের জন্ম দিল। সে বলল, ভগবানের সহায়তায় আমি একটি মানব সন্তান লাভ করেছি। পরে সে কাইনের ভাই আবেলেরও জন্ম দিল। এই আবেল হয়ে উঠল মেষপালক আর কাইন হলো জমির চাষি। কিছুদিন কেটে যাবার পর একসময় কাইন জমির ফসলের খানিকটা অংশ নিয়ে ভগবানের কাছে নৈবেদ্য উৎসর্গ করল। তেমনি আবেল উৎসর্গ করল তার পালের প্রথম কয়েকটি মেষ শাবক, সেগুলির দেহের সেরা অংশ। ভগবান তখন আবেল ও তার নৈবেদ্যের দিকে প্রসন্ন চোখেই তাকালেন, কিন্তু কাইন ও তার নৈবেদ্যের দিকে তিনি ফিরেও তাকালেন না। কাইন তাতে রীতিমতো রেগে উঠল। তার মুখে দেখা দিল হতাশা। তখন ভগবান কাইনকে বললেন, অমন রাগ করছো কেন? কেন মুখটা অমন নিচু করে রয়েছ? ভালো কাজ করো, তাহলে আবার মাথা তুলে দাঁড়াতেই পারবে। ভালো কাজ যদি না করো, তাহলে জেনে রাখো, পাপ কিন্তু দরজায় ওঁত পেতে বসেই আছে, তোমাকে গ্রাস করবার জন্যে লোলুপ হয়ে আছে। তাকে তুমি বরং বশেই আনো। কাইন এক সময় তার ভাই আবেলকে বলল, চলো মাঠে একটু বেরিয়ে আসি। তারা দুজনে যখন মাঠেই রয়েছে, সেই সময় কাইন ভাই আবেলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলল। ভগবান তখন কাইনকে জিজ্ঞেস করলেন, তোমার ভাই আবেল কোথায়? সে উত্তর দিল, আমি তো জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী নাকি? ভগবান বললেন, তুমি এ কি করলে? ওই তো এই মাটির বুক থেকে তোমার ভাইয়ের রক্ত আমাকে যে চিৎকার করে ডেকে চলেছে। তাই এই যে মাটি হাঁ করে তোমার ভাইয়ের রক্ত তোমারই হাত থেকে গ্রহণ করেছে, তুমি এখন অভিশপ্ত হয়ে এই মাটি থেকে নির্বাসিত হলে। এবার থেকে তুমি যখন কোনো জমি চাষ করবে, সেই জমি তোমাকে তার ফসল আর দেবেই না। তুমি ভবঘুরের মতো পৃথিবীর এখানে ওখানে ঘুরেই বেড়াবে। কাইন তখন ভগবানকে বলল, আমার এই শাস্তির বোঝা আমি বয়ে বেড়াবো, সে ক্ষমতা আমার কই? তুমি তো আজ আমায় এখান থেকে তাড়িয়েই দিচ্ছ। তোমার সামনে থেকে সরে গিয়ে আমাকে তো আড়ালেই থাকতে হবে। ভবঘুরের মতো পৃথিবীর এখানে ওখানে ঘুরেই বেড়াতে হবে। তখন তো যে কেউ আমাকে দেখতে পাবে, সে আমাকে মেরেই ফেলবে। ভগবান উত্তর দিলেন, না, মারবে না। কেননা কাইনকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তাকে 7 গুণ বেশি শাস্তি পেতে হবে। ভগবান এবার কাইনের গায়ে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে কেউ তার দেখা পেলে তাকে প্রাণে না মারে। স্ত্রীর সঙ্গে আদমের আবার দৈহিক মিলন হলো। তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিল এবং তার নাম রাখল সেথ। সে বলল, কাইন আবেলকে মেরে ফেলেছিল বলেই তো ঈশ্বর আবেলের জায়গায় আমাকে আরেকটি সন্তান দিয়েছেন। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। শোনো, কথা বলছেন সকল দেবতার দেবতা স্বয়ং ভগবান। উদয়াচল থেকে অস্তাচলে পৃথিবীর সবাইকে ডাকছেন তিনি। তিনি বলছেন, তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়, তা নয়। তোমার ওইসব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয়। ধুয়ো। স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। আমার বিধি বিধান
তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো, কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন, আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। সারাদিন বসে ভাইয়ের নামে নানা কথা বলো তুমি, আপন সহোদরের নামেও দাও বারবার অপবাদ। এই তো তোমার আচরণ, আর আমি কি তবুও থাকবো নীরব? তুমি কি মনে করো আমি তোমারই মতো? আমি কিন্তু তিরস্কার করব তোমায়, তোমার সামনে মেলে ধরব তোমার অপরাধ। ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায়, পদ সংখ্যা ১১ থেকে ১৩। অন্ধ ফরিসীদের কোনো অলৌকিক নিদর্শন দেখাতে অনিচ্ছুক যিশু। একদিন ফরিসীরা এসে যিশুর সঙ্গে তর্ক জুড়ে দিলেন। তাকে যাচাই করবার জন্যে তারা তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বললেন যা ঘটবে আকাশে। যিশুর বুকের ভেতর থেকে একটা কাতর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি বললেন, এই প্রজন্মের লোকেরা কেন যে অলৌকিক নিদর্শন দেখতে চায়? আমি আপনাদের সত্যিই বলছি, এই প্রজন্মের লোকদের তেমন কোনো অলৌকিক নিদর্শন দেখানো হবে না। তখন তিনি তাদের ছেড়ে আবার নৌকোয় উঠে সাগরের ওপারে গেলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।